যারা এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে ইন্টার্নশিপ করা, যেটা গভর্নমেন্ট ফান্ডেড ইন্টার্নশিপ, পিএম ইন্টার্নশিপ। সেই পিএম ইন্টার্নশিপের ডিটেলস নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে সমস্ত তথ্য পিএম ইন্টার্নশিপ স্কিমের। এই ইন্টার্নশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কত টাকা করে বেনিফিট পাওয়া যাবে, আর কী কী বেনিফিট পাওয়া যাবে স্কলারশিপের, ফিনান্সিয়াল গ্র্যান্ট ছাড়া, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কোন ইন্টার্নশিপে তোমরা অ্যাপ্লাই করবে, এবং সিলেকশন প্রসিডিওর কি থাকছে, কতদিনের টাইম পিরিয়ড ইন্টার্নশিপ করার, এবং কোন লোকেশানে ইন্টার্নশিপ পেতে পারো তোমরা, এবং কী কী ইন্টারভিউতে কোশ্চেন হতে পারে, এবং ফাইনালি কীভাবে সিলেকশন হবে, এবং জয়েনিংয়ের সমস্ত ডিটেলস দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে যখনই আমি কোনো এক্সাম, ইন্টার্নশিপ, স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পিএমআইএস, পিএম ইন্টার্নশিপ স্কিম। তো এই পিএমআইএস যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়েছে, যে ইন্টার্নশিপ অপরচুনিটি দিচ্ছে টপ কোম্পানিজ 500+ কোম্পানিতে এই পিএম ইন্টার্নশিপ স্কিমের আন্ডারে রয়েছে। তো তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো ম্যাচ করবে। তো এর অবজেক্টিভ থাকছে যে ইন্ডাস্ট্রি এক্সপোজার, প্র্যাকটিক্যাল স্কিল, একাডেমিক আর ইন্ডাস্ট্রির মধ্যে ব্রিজ করার জন্য এবং এমপ্লয়াবিলিটি এনহান্স করার জন্য। এই পিএম ইন্টার্নশিপ যেটা ডিউরেশন 6 to 12 মান্থের হয়ে থাকে, 6 মান্থ, 9 মান্থ বা 12 মান্থ, ম্যাক্সিমাম 1 ইয়ারের হয়ে থাকে। 6 মান্থ থেকে 9,000 মান্থলি অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে, এবং 6,000 হচ্ছে যখন জয়েন করবে তখন একটা গ্র্যান্ট দেওয়া হয়, যেটা ওয়ান টাইম। 9,000 হচ্ছে পার মান্থ দেওয়া হবে। ইন্স্যুরেন্সের আন্ডারে থাকে কোন কোন ইন্স্যুরেন্স আমি আসছি, এবং কমপ্লিশন সার্টিফিকেট একটা পাবে যেখান থেকে তোমরা ইন্টার্নশিপটা করবে। এলিজিবিলিটি থাকছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এজ 18 থেকে 25 এর মধ্যে হতে হবে, অর্থাৎ তোমরা স্কুলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো যারা ক্লাস 12-এ রয়েছে, এবং যারা মাস্টার্সের ফাইনাল ইয়ারে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ফুল টাইম এমপ্লয় নয়, অর্থাৎ যারা জব পাওনি, বিএসসি বা এমএসসি করতে তারা এটার জন্য এলিজিবল। অর্থাৎ তোমরা 10-এর পরে অ্যাপ্লাই করতে পারছো, 12-এ করতে পারছো আইটিআই, ডিপ্লোমা, বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ, বিফার্ম, বিটেক, এমএ, এমএসসি, এমকম, এমসিএ, এমটেক, ডিপ্লোমা। এই সমস্ত কোর্স যেহেতু রেগুলার কোর্স, তো তোমাদের এনওসি নিতে হবে, মানে ফাইনাল ইয়ারের জন্য তোমরা এলিজেবল। কেন, তোমরা যদি মানে বিটেক বা বিএসসি ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড ইয়ার হও, তখন কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বা কলেজ থেকে তোমাদের তখন যেহেতু ফুল টাইম কোর্স 6 মাস, 9 মাস, 1 বছরের জন্য তোমাদের তো ছাড়বে না, তখন তোমাদের ফাইনাল ইয়ারের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন থাকে, এবং অনেক কোর্সের মধ্যে ইন্টার্নশিপ ম্যান্ডেটরি থাকে, তখন তোমরা সেটা এনওসি নিয়ে যেতে পারো, কলেজ যদি পারমিট করে। আর এই সমস্ত কোর্স কমপ্লিট হওয়ার পরে তো অবশ্যই করতে পারবে ইন্টার্নশিপের জন্য এলিজিবল। তো কারা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা হচ্ছে যারা আইআইটি, আইএম থেকে গ্র্যাজুয়েট হয়েছে, যারা এমবিবিএস বা বিডিএস বা এমবিএ, এমফিল বা যারা পিএইচডি করছো তারা এটার জন্য এলিজিবল। অর্থাৎ যারা হায়ার স্টাডিজ করছো বা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে তোমরা পড়ছো, তারা কিন্তু এই ইন্টার্নশিপ স্কিমটার জন্য এলিজিবল নয়। এবং ফ্যামিলি ইনকাম যাদের 12 লাখের কম, তারা এটার জন্য এলিজিবল। যাদের 12 লাখের বেশি ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি আমি বলছি, তারা এটার জন্য এলিজিবল নয়। তো বেনিফিট যেটা আমি অলরেডি বললাম, 9,000 তো পার মান্থ পাওয়া যাচ্ছে, যেটা সরকার থেকে এবং কোম্পানি থেকে টোটাল মিলিয়ে 9,000 দেবে। 8,100 প্লাস 900 মিলিয়ে 9,000 পাওয়া যাবে পার মান্থ, এবং 6,000 যেটা ওয়ান টাইম গ্র্যান্ট পাওয়া যাচ্ছে। ইন্স্যুরেন্সের আন্ডারে তোমরা থাকবে, কি কি ইন্স্যুরেন্স আমি আসছি। ইন্ডাস্ট্রি এক্সপোজার থাকছে, এবং কমপ্লিট সার্টিফিকেট তোমরা পাচ্ছ। কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের এটা অ্যাপ্লাই করার জন্য? আধার এবং ব্যাংকের ডিটেলস লাগবে, যেখানে টাকাটা ক্রেডিট হবে, এবং এটা মানে জয়েন করার পর কোম্পানিতে। মোবাইল নাম্বার, ইমেল আইডি তো লাগবে, একটা ভ্যালিড এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের ফটো, সিগনেচার এগুলো লাগবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর আমি আসছি, যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখালাম যে শুরুতেই, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করে ইকেওয়াইসি প্রোফাইল তোমাদের বানাতে হবে, তারপরে তোমাদের যে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করছো সেটাতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, করার পর শর্ট লিস্টেড হয়ে সিলেকশন হয়ে ফাইনালি জয়েনিং হবে। তো ইন্স্যুরেন্সের মধ্যে তোমাদের পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই, তো এই স্কিমগুলোর আন্ডারে তোমরা কিন্তু ইন্স্যুরেন্স পাবে ইন্টার্নশিপটা পেলে, এবং অ্যাডিশনাল কোম্পানি ইন্স্যুরেন্স যদি থাকে সেটা অ্যাপ্লিকেবল হবে, ফিনান্সিয়াল প্রোটেকশনও তোমাদের থাকছে। তো সিলেকশন প্রসিডিওরটা কি, যেটা বললাম, প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর শর্ট লিস্টেড হবে, ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট কিছু একটা হতে পারে, সে কোম্পানি ডিসাইড করবে,
এবং ফাইনালি অফার লেটার, তারপরে জয়েনিং দেবে। তো কিছু টিপস দিয়ে রাখি, কোনো ডিটেলস কিন্তু যখন প্রোফাইলটা বানাবে তখন ঠিকঠাক করে বানাতে হবে, সব কারেক্ট ডিটেলস দিতে হবে, ডকুমেন্ট ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে এবং ব্যাংকের ডিটেলস এটা ঠিকঠাক দিতে হবে এবং ডিবিটি লিঙ্ক করেই রাখতে হবে। ইনকমপ্লিট প্রোফাইল থাকলে কিন্তু হবে না, কারণ তোমাদের ওই প্রোফাইলের উপর বেস করে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো ইন্টারভিউ কিছু টিপস আমি দিয়ে রাখি, যে তোমাদের যে মেইনলি যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, কেন তোমরা পিএম ইন্টার্নশিপের থ্রুতে অ্যাপ্লাই করছো, কেরিয়ার গোল কি, স্কিল তোমাদের কি কি রয়েছে, কি স্ট্রেংথ, তোমার কি উইকনেস, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো তোমরা খুব অনেস্ট অ্যান্সার দেবে, কনফিডেন্ট থাকবে ইন্টারভিউর সময়। কমিউনিকেশন স্কিল ঠিক করে করতে হবে, চেষ্টা করবে ইংলিশে কমিউনিকেশন করার এবং প্রবলেম সলভিং এবিলিটি এগুলো চেক করবে ওরা। এবং তোমাদের কেরিয়ার কি গ্রোথ রয়েছে, কি স্কিল রয়েছে, সেগুলো তোমরা ঠিকঠাক মেনশন করবে। সিভিটা তোমাদের ঠিকঠাক করে বানাতে হবে। তোমাদের অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে, করে তারপরে তোমাদের যে ফর্মালিটিস আছে সেগুলো করে তারপরে তোমাদের জয়েনিং করতে হবে। কমপ্লিট হওয়ার পর তোমরা সার্টিফিকেটটা পাবে। এবার যদি তোমরা মাঝে যদি চাও ড্রপ আউট করতে, মানে ইন্টার্নশিপটা কন্টিনিউ করতে পারছো না কোনো কারণে, তাহলে তোমাদের চেষ্টা করবে পোর্টাল থেকে গিয়ে কোনো টার্মিনেট করা যাচ্ছে কি যাচ্ছে না, এবং সেখানে যদি রিজয়েনিং এর কোনো অপশন আছে সেটা কোম্পানির উপর ডিপেন্ড করছে। এবং কোম্পানি যদি টার্মিনেশন করে দেয়, সেটা হতে পারে যদি ঠিকঠাক তোমার অ্যাটেন্ডেন্স থাকছে না, তুমি কাজ করছো না ঠিক করে, পোর পারফরমেন্স, সেটা তো কিন্তু হতে পারে, তখন ইন্টার্নশিপটা ফান্ড দেওয়াটা বন্ধ হয়ে যাবে। তো তোমাদের জন্য আরো কিছু টিপস দিয়ে রাখি, যে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয়, এটা একটা ইন্টার্নশিপ স্কিম, যেটা 6 to 12 মান্থের জন্য দেওয়া হচ্ছে। এটার কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, অ্যাপ্লিকেশন ফ্রি। ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, যেটা বললাম কোনো কোর্সের এনওসি নিয়ে যেতে হবে। ইন্টারভিউ ডিপেন্ড করছে কোম্পানি নেবে কি নেবে না, ইন্টারভিউ নিয়ে তারা শর্টলিস্ট করতে পারে। সেই মতো তোমরা লোকেশনে অ্যাপ্লাই করবে যেখানে তোমরা কিন্তু সিলেক্ট হলে করতে পারো। তো এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে pminternship.mca.gov.in, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখো লগ ইন বা রেজিস্টার রয়েছে। এই লগ ইন বা রেজিস্টারে গিয়ে প্রথমে তোমাদের তো লগ ইন করতে পারবে না, তোমাদের নিউ ইউজার মানে প্রথমে রেজিস্টার নাও করতে হবে। সেখানে তোমাদের মোবাইল নাম্বার ডিটেলস এইসব দিয়ে তোমাদের রেজিস্টার করে লগ ইন করে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার পর এখানে তোমাদের পোর্টালে এসে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের প্রোফাইল রেডি হয়ে গেল, এরপরে কিন্তু অত খাটনি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কোম্পানির এখানে ডিটেলস পেয়ে যাবে। ইন্টার্নশিপ যেটা চলছে অ্যাক্টিভেটে, সারা বছরই বিভিন্ন কোম্পানি ইন্টার্নশিপ অ্যাক্টিভ থাকে বিভিন্ন লোকেশনে। তো তোমরা সেটা দেখে এখানে ভিউ ডিটেলস করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবে, ডেডলাইন চেক করে নেবে, করে যে অ্যাপ্লাই নাও রয়েছে, অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। আচ্ছা, এবার তোমরা লোকেশন দিয়ে সার্চ করতে পারো। এখানে স্টেট ধরো আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম, তো ওয়েস্ট বেঙ্গল দিলে আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কি কি এখন ইন্টার্নশিপ অপরচুনিটি রয়েছে সেটা চলে আসবে। তুমি তারপরে ডিস্ট্রিক্ট চুজ করতে পারো, তোমরা ফিল্টার করতে পারো, এখানে তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি কলকাতা দিলাম, দেখো কলকাতা দেখাচ্ছে এশিয়ান পেন্টস, এইচসিএল, এখানে কিন্তু অপরচুনিটি রয়েছে। এবং তোমরা এখানে আরো যেটা করতে পারো, এখানে সেক্টর চুজ করে কোন ডোমেনে তোমরা করতে চাও সেগুলো কিন্তু চুজ করতে পারো, করলে তোমাদের সেটা দেখিয়ে দেবে এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কমেন্ট সেকশনে গিয়ে পারলে ভিডিওটা হাইপ করে দিও যাতে ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায়, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখন আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।